জুম্মা মুবারক এভরিওয়ান। তো শুক্রবার চলে আসলো আর আমি একটা ভিডিও দিব না তা কি হয়, তাই বরাবরের মতো চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। এবং আজকে আমরা ভিডিওতে দেখব সুপার ক্লে দিয়ে এই পাখির ডেকোর আইডিয়াটা। তো যার কারণে আমি প্রথমেই পাখি তৈরি করে নিচ্ছি। আর তার জন্য আমাদের কি লাগবে? সুপার ক্লে। তো সুপার ক্লে থেকে আমি হোয়াইট অ্যান্ড লাইট পিঙ্ক কালারের সুপার ক্লে নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা দুইটা পাখি বানিয়ে নিব। আর আমি এই ভিডিওতে দুইটা পাখি বানানোরই প্রসেস ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে অবশ্যই তোমাদের পাখিগুলোও ভালো হবে এবং ফিনিশিংটাও ভালো হবে। তো আমাদের পাখি বানানো রেডি। এবার আমরা পাখি দুটাকে এক সাইডে রেখে দিব। এবার আমি নিয়ে নিলাম একটা জুয়েলারি ওয়্যার, কিছু পাটের দড়ি, আর নিয়ে নিলাম একটা ইউজড কার্ডবোর্ড। তো এটাতে আমি গোল শেপ করে কেটে নিয়েছি এবং এটার নিচে দেওয়ার জন্য আমি একটা প্লাস্টিক উড কেটে নিয়েছি, যাতে এটার ব্যালেন্সটা ভালো হয় আর নিচের থিকনেসটা ভালো থাকে, যেহেতু আমার কার্ডবোর্ডটা খুবই পাতলা। এবার আমি ওয়্যারটা বসিয়ে দেখিয়ে নিচ্ছিলাম যে এটা ঠিক আছে কিনা। তো এই ওয়্যারটাকে আমরা পাটের দড়ি দিয়ে কভার আপ করে নিব, যার কারণে আমি ইউজ করব B7000 গ্লু। আর ওয়্যারটা কভার আপ করার সময় আমাদের নিচে কিছুটা ফাঁকা স্পেস রেখে কভার আপ করে নিতে হবে, কারণ নিচের অংশটুকু আমরা কার্ডবোর্ডের মধ্যে ঢুকিয়ে দিব। যার কারণে এটা ফাঁকা না রাখলে, যদি আমি কভার আপ করে ফেলি তাহলে যখন অ্যাটাচ করব গ্লু দিয়ে তখন এটা ফুলে ফুলে থাকবে এবং ফাঁকা হয়ে যাবে। যার কারণে আমি একটু স্পেস ফাঁকা রেখেই এটাকে কভার আপ করে নিয়েছি। আর তোমাদের কাছে এখানে ওয়্যার না থাকলে তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো, যেমন উডেন স্টিক, বা তোমরা পেপারটাকে ভালোভাবে রোল করে স্টিকের মতো বানিয়ে সেটা এরকম শেপ করেও তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে যেহেতু কার্ডবোর্ডটা ফাঁকা লাগছিল, তার কারণে আমি এখানেও জুট রোপ দিয়ে কভার করে নিলাম এবং জুট রোপ দিয়ে কভার করার পর এটা বেশ সুন্দর লাগছিল। আর আমি একটু উডেন ফিল দিব বলেই এখানে আমি পাটের দড়ি দিয়ে এভাবে গোল করে শেপ করে র্যাপ করে নিয়েছি। আর এবার আমি প্লাস্টিক উডটার সাথে B7000 গ্লু দিয়ে অ্যাটাচ করে নিলাম। তো অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে চারপাশে একটু ফাঁকা ফাঁকা অংশ দেখা যাচ্ছিল, যেটা আমার কাছে ভালো লাগছিল না। যার কারণে আমি ব্রাউন ক্লে আর ব্ল্যাক ক্লে মিক্স করে একটা রোল বানিয়ে নিলাম এবং সেটাকে আমরা গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়ে একটু উডেন ভাইব দেওয়ার জন্য একটু টেক্সচার দিয়ে নিলাম টুলস দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুন্দর বাস্কেট। আর ডালাটা বানানোর পরে বেশ ভালো লাগছিল, কিন্তু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি ভাবছি এখানে কিছু ফুল দিব। যার কারণে আমি পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিলাম। আর আমি নিয়ে নিলাম দারাজ থেকে কেনা দুইটা কুকি কাটার। তো আমি এখানে কুকি কাটার দিয়ে কেটেছি ফিনিশিংটা ভালো আসার জন্য। তোমাদের যাদের কুকি কাটার নেই তারা হাত দিয়েও ফুল বানাতে পারো। আমার চ্যানেলে কিন্তু গোলাপ ফুল, তারপরে বিভিন্ন ফুলের টিউটোরিয়াল আছে যেগুলো হাত দিয়ে বানানো যায়। তো এখন আমি সবুজ কালারের ক্লে নিয়ে একটু লতা শেপ করে নিলাম এবং এটার উপরেই আমরা ফুলগুলো অ্যাটাচ করে নিব। আর ক্লে দিয়ে বানিয়ে যে ফুল অ্যাটাচ করতে হবে এমন কোনো কথাও নাই। তোমরা এখানে ক্লের পরিবর্তে পেপার দিয়েও ফুল বানিয়ে অ্যাটাচ করে নিতে পারো, বা সাদা কালারের পেপার দিয়ে সেটায় কালার করে তোমরা অ্যাটাচ করে নিতে পারো। যে আমি কুকি কাটার দিয়ে কেটে ফুল অ্যাটাচ করেছি বলে যে তোমাদেরও তাই করতে হবে এমন কোনো কথা নাই। অনেকেই আমাকে এর আগে কুকি কাটার দিয়ে আমি যখন ফুল কেটে অ্যাটাচ করে লাগিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আমরা এখন কুকি কাটার কিনবো, এত টাকা খরচ করার নেই। তো তোমরা অবশ্যই সেখানে কুকি কাটারই যে কিনতে হবে এমন না, হাত দিয়েও তো অনেক ফুল বানানো যায়। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ আমাকে কিছু আইডিয়া সাজেশন দাও যে আমি আর কি নতুন জিনিস বানাইতে পারি। তো আল্লাহ হাফেজ।